ডুবকি কারি। ডুবকি কারি মানে ডুবে ডুবে যেটা তৈরি হচ্ছে, ডোবানো অবস্থায়। কারি তো আমরা অনেক রকমভাবে বানাই, বেসন দিয়ে। আজকে বানাচ্ছি উড়দ ডাল, মানে বিউলি ডাল বাংলাতে বলে, বিউলি ডাল। ভেজানো বিউলি ডালের সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটু নুন দিয়ে বেটে নেব। বেটে ওই পেস্টটা দইয়ের সঙ্গে মেশাবো। একটু হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ওটাকে ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে নেব। কারি এই গরমের সময় কারি খেতে তো খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে কারি দিয়ে দুপুরবেলা খেলে আর কিছুই লাগে না, খুব তৃপ্তি করে খাওয়া যায়। কেন কি কারির মধ্যে বিশেষ কিছু মশলা থাকে না, আর এই কারি তো তেলে ভাজাও হয় না। কারির বড়াগুলো নর্মালি তেলে ভাজতে হয়, কিন্তু এই কারিতে তেলের কোনো ব্যবহারই নেই। এবার তেলে জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, রসুন এগুলো ফোড়ন দিয়ে ভেজে নেব। ভাজা একটু সামান্য ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ বেশি ভাজা না, হালকা ভাজা হওয়ার পর কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা দিয়ে একটু আবার হালকা করে ভেজে নেব। এবার জল দিয়ে দেব, হিং দেবো, শুধু একটু হিং। তো কারির মধ্যে হিং দেওয়া খুব জরুরি, হিংয়ের ফ্লেভার কারির মধ্যে খুব ভালো লাগে, তাই হিং দিয়ে দেব। হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো এসব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি হিটে নয়, লো হিটে ভাজতে হবে এগুলো। তারপর জল দিয়ে দেবো, ফুটতে জল দেবো। এবার ফেটানো যে দইটা ওর মধ্যে দিয়ে সমানে নাড়তে হবে, যাতে দইটা না ফেটে যায়। যতক্ষণ দইটা ফেটে গেলে অসুবিধে হয়ে যাবে, তাহলে তরকারিটা খারাপ হয়ে যাবে। তাই সমানে নাড়তে হবে হাই হিটে রেখে। দই যখন ফুটতে শুরু করবে পুরো, তখনই আর গ্যাসটা লো করে দিতে হবে। আর ওই যে বিউলি ডালের যে পেস্টটা বানিয়েছিলাম, ওইটা একটু একটু নিয়ে ওই কারির মধ্যে দিতে হবে। ওর মধ্যেই ওটা বয়েল হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে ভেজে ওর মধ্যে দেওয়ার দরকার নেই। আর কারিতে বেসনের হয়, এটা হচ্ছে বিউলি ডালের। আপনারা খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের। এটা ঝাড়খণ্ডের একটা স্পেশাল রেসিপি, আজকে আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ঝাড়খণ্ড স্পেশাল ডুবকি কারি। ঝাড়খণ্ডের এটা একটা বিখ্যাত রান্না। আপনারা গরম ভাতের সঙ্গে এটা নিয়ে খেয়ে দেখবেন। ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভাতের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন। দুর্দান্ত স্বাদের রেসিপি এটি। কারি গরমের সময় তো অন্যান্য তেলে ভাজা জিনিস খেতে ইচ্ছে করে না আমাদের। এইরকম সিম্পল খাবার খেতে খুব ভালো লাগে। ডুবে ডুবে এর মধ্যে সেদ্ধ হলে কি হবে, কারির মধ্যে সেদ্ধ হলে কি হবে, বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে, তাই দেখলাম।